হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিয়াশ্রী থ্রি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আজকে হচ্ছে গুড মর্নিং। তো অনেকক্ষণই আজক্ষণ বাজে হচ্ছে গিয়ে 10:30। আমি অনেকক্ষণই উঠেছি। আমি রোজ উঠে পড়ি 7টার মধ্যে। আসলে আজকে না ঘর দৌড়টা কালকে ওই এসি টাঙানো হয়েছিল বললাম না, তার জন্য প্রচণ্ড অগোছালো হয়েছিল। তো সেগুলোই গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে সময় এতটা বেঁচে গেছে বুঝতে পারিনি, তাই জন্য একটু আসতে দেরি হয়ে গেল। আর এই মাত্রই ঘর ফর সব গুছিয়ে এসে বসলাম। তো বসে ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলে নিই। আর তোমরা নিশ্চয়ই দূর থেকে একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছ। আসলে আজ আমাদের এখানে শ্মশানকালী পুজো। তো আমাদের বাড়ির পাশেই একটা পুজো হয়, আর শ্মশানেও একটা পুজো হয়। বাড়ির শ্মশানটা একটু দূরে, 10 মিনিট আটেক যে হেঁটে যেতে হয়, খুব একটাও দূর নয়। শ্মশানটা হচ্ছে আমাদের ইছানাগুড়িতে। আর আমাদের বাড়ির পাশের পুজোটা একদমই বাড়ির পাশে, 2 মিনিট লাগবে যেতে গেলে। তো আমরাও যাবো সেখানে পুজো দিতে। কিন্তু শ্মশানকালী পুজো তো জানো নিশ্চয়ই রাত্রিরে হয়, তাই সন্ধ্যাবেলায় যাব পুজো দিতে। তোমাদেরকে দেখাবো, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর শ্মশানে তোমার ওখানে মেলাও হয়। শ্মশানে যে পুজোটা হয়, এখানে তো বাড়িতে পুজো বলে মেলা ঠেলা খুব একটা হয় না। আর ওখানে মেলাও হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। আর দিদি হচ্ছে গিয়ে তোমার ওর পড়তে এসেছে, ও একটু পড়াচ্ছে, তাই ও ব্যস্ত আছে। সকাল থেকে আমাদের বাবাইকে নিয়ে ব্যস্ত ছিল। আসলে বাবার শরীরটা এখনও তো পুরোপুরি ভালো হয়নি, ও এখনও পুরোপুরি খেতে পারছে না। ও এখনও ওর খাওয়া নিয়ে প্রবলেম হচ্ছে, মানে খেতে চাইছে না। আসলে মুখের ভিতরে কিছু একটা হয়েছে, সেই জন্যই হয়তো ব্যথায় খেতে পাচ্ছে না। তো ওষুধ দিচ্ছে, কিন্তু একদিনে তো আর সম্পূর্ণ ভালো হয়ে যায় না। তো ওকে নিয়েই ব্যস্ত আছে, ওই একটু একটু করে খাওয়াতে হচ্ছে ওকে। মানে একসাথে বেশিক্ষণ খেতে পাচ্ছে না, এই রকম চলছে। তো ওইখানেই করছে, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। ঠিক আছে, চলো। আমার অবস্থা খুব খারাপ, ঘেমে নিয়ে গেছি, আর প্রচণ্ড ধুলোবালি ছিল, তাই আমি একেবারে ঠিক করলাম তোমাদের সাথে কথা বলে স্নানটা সেরে নেবো। তো যাই, আমি স্নান করে আসি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। দেখো, আমার স্নান টান সারা হয়ে গেছে। এবারে হচ্ছে গিয়ে আমরা খাবো। তো দুপুরে খাবো আর কি। আমাদের তো দুপুরের খাওয়াটা দেরিতেই খাওয়া হয়, কারণ বাবা সকালবেলা দোকান থেকে আসার পর টিফিন খায়। তো বাবার আস্তে আস্তেই প্রায় 12:30 পৌনে 1টা বেজে যায়। বাবা খেতে খেতে 1টা বাজে, তাই আমাদের দুপুরে খাওয়াটা অনেকটাই লেট হয়। তো চলো আজকে দেখি মা কি রান্না করেছে, দুপুরে কি দিয়ে আমরা ভাত খাবো। চলো দেখাই। না। আর তো ভাত আছে, ভাতটা তোমাদেরকে দেখালাম না। তো চলো আমরা এবারে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমাদেরকে তো বলেছিলাম
গেছি, মাও রেডি হয়ে গেছে, এবার আমরা যাব পুজো দিতে। তো আগেই বাড়ির পাশেরটাই দিতে যাব, কারণ ওটা কাছে আর ওইখানে তাড়াতাড়ি পুজো হয়ে যায়। আর ওই শ্মশানে একটু দেরিতে হয়, আর ওটাতে একটু যেতেও সময় লাগবে, তাই জন্য ওখানেই পরে যাব। আর ওখানে মেলা ফেলা ঘুরবো, একটু সময়ও লাগবে, ওই জন্য এটা দিয়েই ওখানে যাব। তা চলো যাকে বাড়ি। তো দেখো এইটা হচ্ছে গিয়ে ওইখানে পুজোর গেট, আর একটুখানি যেতে হয় ভিতরে। তো তোমরা তো ঢোকার মুখের গেটটা দেখলে ওরকম লাইটিংয়ের করেছে, আমি তো বললাম আর একটু যেতে হয়। দেখো এবারে ওনাদের বাড়ি যাওয়ার মুখটা করে এরকম চারপাশে এরকম লাইটিং লাগিয়েছে, লাইটিং লাগিয়ে তোমার করেছে আর কি, লাইটিং দিয়েছে যাতে আলো হয় বা দেখতেও সুন্দর লাগে, সেই জন্যই করেছে হয়তো। আর এই যে ঢোকার মুখে দেখো আর একটা বেশ গেট বানিয়েছে, ফুল দিয়ে বানিয়েছে, এটা এই যে এরকম বানিয়েছে, এটা ওনাদের বাড়িতে একদম ঢোকার মুখেই করেছে সবটা এটা। তো এখানে মন্দিরের প্রতিষ্ঠার সাল তারিখ সব লেখা আছে, আর এই যে মা, মন্দিরের মায়ের যখন গেছি তখন এই যে মায়ের মালা পরানো চলছিল, এনাদেরই মন্দির, এনারাই পুজো করেন। তো এই যে এনারা মালা পরাচ্ছেন, জবার মালা যেমন মাকে পরায় সেরকমই। আর এই যে এখানে সবাই পুজো দিয়ে গেছে, সন্দেশ। আর এই যে এদিকে দেখা যাচ্ছে চারিদিকে দেখো সব মানে পুজোর সব সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রাতের বেলায় হবে বলে রেখে দিয়েছে সব। আর মা তারার এক পাশে এই যে শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আর অন্য পাশে রয়েছে বামা খ্যাপার একটা মূর্তি। আলাদা জায়গায় এই যে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা হয়েছে, মায়ের যে ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছে। দেখো আমরা ওই পাশের বাড়ি ওখানে পুজো দিয়ে চলে এসেছি, এবারে যাব আমি আর মা মিলে শ্মশানে। তো চলো শ্মশানে যাওয়া যাক। আমরা শ্মশানে চলে এসেছি, এই যে শ্মশানে প্রবেশের গেট, আর একটা মন্দিরের দেখা যাচ্ছে, এই যে চারপাশ দিয়ে দোকান বসেছে, আর অনেক লোকজনও আছে দেখো শ্মশানে। এখানে একটু ভিড়ই হয়, কারণ এখানে তো সব জায়গা থেকে লোকজনেরা আসে পুজো দিতে। ওই বাড়ির পুজোটা অতটা হয়তো সবাই জানে না, কিন্তু এটা তো সবাই জানে। এই যে মন্দিরের ভিতরটা দেখো এই রকম, দেখো মন্দিরের এই যে এখানটায় একটা কালী মূর্তির ছবি দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ঠাকুর নয়, ওটা এমনি মানে করেছে আর কি, ওটা ঠাকুর অন্য এনেই পুজো হয়। আর এই যে চারপাশটা দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, বেশ বড় আমাদের মন্দিরটা, এটা খুব সুন্দরই সাজিয়েছে ফুল দিয়ে চারিদিকটা। আর বেদির ওপরটায় দেখো এরকম সুন্দর টাইপের সব সিনারি রয়েছে, এগুলো করেছে। দেখো বেশ বিশাল বড় একটা এরিয়া নিয়েই আমাদের শ্মশানটা, এই যে অনেক বড় জায়গা জুড়ে। এখানে পুজো নেওয়া হচ্ছে, এই যে সব ফুলমালা যারা দিয়েছে এখানে রেখেছে, আর ওইখানে ওই সব পুজোর সন্দেশ, দক্ষিণা, মোমবাতি, ধূপকাঠি সব নিচ্ছেন এনারা। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি মেলা ঘুরতে। এই যে এখানে সব ক্লিপ, হার ফার এসবের দোকান বসেছে, আর তার পাশেই বসেছে একটা খেলনার দোকান, এই যে সব বাচ্চাদের গাড়ি, পুতুল, এই ঝুনঝুনি এইসব বিক্রি হচ্ছে এখানে। আর এই যে এইখানে বসেছে হচ্ছে গিয়ে সব চিরুনি, পার্স ব্যাগ, আয়না এইসবের দোকান। তার পাশেও আবার একটা খেলনার দোকান, এখানে আসলে খেলনার দোকানেই ভর্তি, বাচ্চাদের প্রচুর খেলনার দোকান বসেছে, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি খেলনার দোকান শুধু। আর এখানে বসেছেন হচ্ছে ওই ঠাকুরের সব ছবি, মূর্তি, আর ওই ফটো, বই এইসব নিয়ে একজন বসেছে। এই যে তার পাশে আবার আর একটা কাকিমা এই হার এইসব নিয়ে বসেছে, কানের বিভিন্ন রকমের, এই যে চুড়ি বসেছে। একটা ট্যাটুর দোকান, এখানে মনে হয় সব থেকে বেশি ভিড় হয়েছিল, এই যে ট্যাটু করছেন একজনের। আর তার পাশেই আবার বসেছে একটা খেলনার দোকান, এই যে এখানে বসেছে একটা আইসক্রিমের দোকান। তার পাশে হচ্ছে গিয়ে একজন কাকিমা চাউমিন ভাজছে, চাউমিন, এগ রোল এইসব রয়েছে। আর এই যে এখানে বসেছে হচ্ছে গিয়ে বাদামের দোকান, বাদাম বেলুন নিয়ে বসেছে। আর মা এখান থেকে তোমার বাদাম কিনছিল, আর পাশে এই যে চা ফা নিয়ে বসেছে একজন মা, এই যে এখান থেকে বাদাম কিনছে। উনি দেখাচ্ছেন বাদামগুলো ভালো কি না, কিন্তু একটা বাদামও ভালো ছিল না, খুবই বাজে ছিল খেতে। তো এই যে বাদাম বিক্রি হচ্ছে।
রাস্তার দুপাশ দিয়ে দোকান বসেছে। এই পাশে যে একটা আইসক্রিমের দোকান, এখান দিয়ে বসেছে হারের দোকান। এখানেও হার, কানের চুড়ি সব রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার পাশে বসেছে হচ্ছে একটা ব্যাগের দোকান, পার্স ব্যাগ, কাঁধে নেওয়া ব্যাগ, সব ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে। এ দেখো বাজি ফুটছে। শ্মশানকালী পুজোতে এমনিতেও বাজি ফোটায়, কিন্তু এই বাজিটা ফুটছে হচ্ছে গিয়ে ঠাকুর আসছে বলে, তো ওরা দূর থেকেই বাজি ফাটাতে ফাটাতে আসছে। আর তোমার পাশ দিয়ে আবার বসেছে সব খেলনার দোকান। এই যে এক জায়গায় সানগ্লাস বিক্রি হচ্ছে দেখো, আর মাটির সুন্দর সুন্দর মূর্তিও বিক্রি হচ্ছে। আর এই যে পুতুলগুলো বিক্রি হচ্ছে, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু বাবার জন্য নিয়ে আর কি করবো, ও তো মেয়ে নয়, ও তো ছেলে। তাই জন্য মা দেখো ওর জন্য একটা এই বেলুন টাইপের কিনছে লাল মতো, আর ও তো এখন খেলতেও পারে না সেরকম এইসব ধরে গাড়ি ফাড়ি নিয়ে। আর এই যে দেখো আমাদের ঠাকুর, তোমার ঠাকুরটাকে কীরকম দেখতে হয় তোমরা দেখো। তখন যে দেখালাম একটা কালী মূর্তি রয়েছে, ওটা এমনি, ওটা মন্দিরের সাথেই করেছে, ওটা ডিজাইন, ওটাতে পুজো হয় না, তোমাদেরকে তো বললাম। আমাদের এই মূর্তিটাতেই পুজো হয়। দেখো এই মূর্তিটা এরকম। আর আমার অনেক পুরনো বন্ধুদের সাথেও দেখা হয়েছিল, সমার সাথেও দেখা হয়েছিল, তো ওদের সাথে আর ভিডিওটা তুলতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল, তো ভিডিওটা অফ করে দিতে হয়েছিল। দেখো একটা ভুট্টার দোকান বসেছে, আমার ভুট্টা খেতে খুব ভালোবাসে, তাই আমি একটা ভুট্টা কিনছি এখান থেকে। দেখো বন্ধুরা, আমি ঘুরে বাড়ি চলে এসেছি, প্রচণ্ড গরম হচ্ছে। অনেকক্ষণই ছিলাম ওখানে মিলে অনেকক্ষণই কাটিয়ে এলাম। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।